নেবুলাইজেশন দিলে কি সব বয়সের মানুষ উপকার পায়? বাচ্চাকে দিলে কোনো ক্ষতি হবে না তো? আর উইন্ডেল প্লাস নেবুলাইজেশনটা ঠিক কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিও শেষের দিকে আমি বলবো, কারণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জানা জরুরি। এটা বাচ্চা ও বড়দের সবার জন্য ঠিক আছে কি না আর সঠিক নিয়মটা কি জানতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। উইন্ডেল প্লাস নেবুলাইজেশন কি? উইন্ডেল প্লাস নেবুলাইজেশন হচ্ছে একটি ইনহেলেশন ওষুধ। এতে থাকে দুটি ওষুধ একসাথে, একটি হচ্ছে সালবিউটামল আর একটি হচ্ছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। এটি মুখে খাওয়ার ওষুধ নয়, নেবুলাইজার মেশিন দিয়ে শ্বাসের মাধ্যমে নিতে হয়। কোন কোম্পানির ওষুধ এটি? উইন্ডেল প্লাস সলিউশন এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি একটি প্রেসক্রিপশন ওষুধ, মানে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। এই ওষুধের কাজ কি? সহজভাবে বললে এটি শ্বাসনালীর ভেতরে পেশি ঢিলা করে, বুকের ভেতরে বাতাস চলাচল সহজ করে, হুইজিং বা শো শো শব্দ কমায়, শ্বাসকষ্ট দ্রুত আরাম দেয়। সালবিটামল কাজ করে দ্রুত এবং ইপ্রাট্রোপিয়াম কাজ করে তুলনামূলক দীর্ঘ সময়। দুটো একসাথে থাকার কাজটা খুব ভালো হয়। কেন চিকিৎসক উইন্ডেল প্লাস লিখে থাকেন? ডাক্তাররা সাধারণত লিখে থাকেন যখন রোগী হাঁপানি বা অ্যাজমা থাকে, শ্বাসকষ্ট বেশি হয় এবং ব্রঙ্কাইটিস, বুকে শোষ শব্দ হয়, ঠান্ডা বা ইনফেকশনের কারণে শ্বাস নিতে কষ্ট হয়, তখন এটি চিকিৎসক দিয়ে থাকেন। কাদের জন্য উপযোগী? যাদের হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট আছে এমন রোগী, বুক ভারী লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জরুরি অবস্থায় শ্বাসকষ্ট হলে। কাদের জন্য উপযোগী নয়? যাদের আছে গুরুতর হৃদরোগ, অনিয়ন্ত্রিত হার্টবিট, চিকিৎসকের নিষেধ আছে এমন রোগীদের দেওয়া যাবে না। এই ধরনের রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন। নেবুলাইজেশন করার নিয়ম। উইন্ডেল প্লাস নেবুলাইজেশনের পুরো ভায়াল নিন, প্রয়োজন হলে নর্মাল স্যালাইন মেশাতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নেবুলাইজার কাপের মাধ্যমে ঢালুন, মাস্ক বা মাউথপিস দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। সাধারণত 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। মুখে খাবেন না, চোখে লাগাবেন না। কতদিন ব্যবহার করবেন এটি রোগের উপর নির্ভর করে। কেউ দিনে 1 থেকে 2 বার, কেউ জরুরি অবস্থায়। নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করা ঠিক না, সবসময় চিকিৎসকের পরামর্শে এটি নেওয়া জরুরি। পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে? সবাই এর হবে না, তবে হতে পারে, যেমন হাত কাঁপা, বুক ধড়ফড় করা, মুখ শুকিয়ে যাওয়া, হালকা মাথা ঘোরা, বাচ্চাদের একটু অস্বস্তি লাগতে পারে। বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারকে জানান। ব্যবহারের সময় যেসব সতর্কতা মানতে হবে: ডোজ নিজে বাড়াবেন না, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ডোজ দেবেন না, নেবুলাইজার পরিষ্কার রাখুন, প্রয়োজনে বিরতি দিন। এখন আসি মূল প্রশ্নে, গুরুত্বপূর্ণ অংশটিতে। নেবুলাইজার বা উইন্ডেল প্লাস নেবুলাইজেশন কি বাচ্চা ও বড় সবার জন্য? উত্তর হচ্ছে হ্যাঁ, এটি বাচ্চাদের জন্য ব্যবহার করা যায়, বড়দের জন্য ব্যবহার করা যায়, তবে ডোজ আলাদা, বয়স ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাই বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দরকার। আপনি বা আপনার বাচ্চা কখনো নেবুলাইজেশন দিয়েছেন? নেবুলাইজেশন বা উইন্ডেল প্লাস নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান, এতে করে আরেকজনের উপকারে আসতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, আর এমন মেডিসিন বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এমন যেসব মানুষ ভিডিও খুঁজছে তাদের কাছে এটি শেয়ার করে দিন। ধন্যবাদ।